আজকে আমাদের হাতে একটা গল্প এসছে। নামটা শুনলেই কেমন লাগে। রক্তের কালীপট, এক বলিদান প্রথা। হ্যাঁ, হ্যাঁ, শুনেছি। মেদিনীপুরের একটা গ্রামের গল্প, তাই না? ঘনশ্যামপুর। একদম, ঘনশ্যামপুর গ্রাম। সেখানে নাকি কালীপুজোর রাতে এক অদ্ভুত, মানে বেশ ভয়ের পুজো হয়। হুম, এই লোকবিশ্বাসগুলো তো ভয় আর পুরনো প্রথা এই দুটো মিলেই তৈরি হয়। ঠিক। তো গল্পটা বলছে যে এই আপাত শান্ত গ্রামটা, মানে ৩৬৪ দিন শান্ত, কিন্তু ওই কালীপুজোর রাতে জেগে ওঠে। হ্যাঁ, জেগে ওঠে ওই রক্তের কালীপট পুজোর জন্য। বিশ্বাসটা নাকি প্রায় ২০০ বছরের পুরনো। ও বাবা! ২০০ বছর। হ্যাঁ, গ্রামের লোকেদের ধারণা প্রতি বছর দেবীর জন্য একটা জীবন দিলে নাকি গ্রাম সুরক্ষিত থাকবে, ফসল ভালো হবে। আচ্ছা। আচ্ছা, এই যে বিশ্বাসটা, এটার জোরটা কোথায় বলুন তো? শুধুই কি ভয়? নাকি এর বিনিময়ে ওরা সত্যিই কিছু পায় বলে মনে করে? সেটাই, গল্পেও এই দিকটা আসছে। ওরা মনে করে এর বদলে নিরাপত্তা, সমৃদ্ধি এসব পাচ্ছে। হুম, এই পাওয়াটাই হয়তো ওদের কাছে আসল। আর তাই গ্রামের ওই থমথমে পরিবেশ, মানুষের চোখের ভয়, এগুলো সব ওই প্রথারই অংশ হয়ে গেছে। ঠিক, মন্দিরের কাছে বাচ্চাদের যেতে দেয় না, সন্ধে নামলেই সব চুপচাপ। এই ভয়টাই তো টিকিয়ে রেখেছে প্রথাটাকে। আর এইরকম একটা জায়গায় এসে পড়লেন শহরের সাংবাদিক রুদ্রাশী সেন। ও, তিনি কি এই পুজোর খবর করতে এসেছিলেন? না, না, সেটা জানতেনই না। এসেছিলেন গ্রামের সাধারণ জীবন নিয়ে লিখতে। কিন্তু এসেই ওই অস্বাভাবিক ব্যাপারটা টের পেলেন। কি রকম? ওই যে থমথমে ভাব, মানুষের চোখের ভয়ে, আর মন্দিরের দরজার লেখাটা। কি লেখা ছিল? লেখা ছিল, শুধু মা জানেন কে আসবে এবার, কেউ পালাতে পারে না। ভাবুন। বাবা! মানে একরকম নিয়তির মতো ব্যাপার, তাই না? পালার পথ নেই। এক বৃদ্ধা তো তাকে বলেছিলেন, পৃথিবী যা দেয় তার ন্যায়ও। এই পুজো হলো সেই নেওয়ার উৎসব। কথাটা গায়ে কাঁটা দেয়। ঠিক। মানে বাইরের যুক্তিবাদী জগৎ আর গ্রামের ভেতরের ওই পুরনো বিশ্বাস একটা সংঘাত তৈরি হচ্ছে। এরপর গল্পটা চলে যাচ্ছে কালীপুজোর রাতের ঘটনায়। রুদ্রাশী লুকিয়ে দেখছেন। কি দেখলেন? উফ! দেখছেন ৫ জন পূজারী একটা পটের সামনে মন্ত্র পড়ছে। পটের রক্তমাখা কালীর ছবি। আচ্ছা, হঠাৎ তারা ঘোষণা করল, ভোগ এসেছে। মানে শিকার এসে গেছে? হ্যাঁ, আর তখনই জঙ্গল থেকে এক তরুণীর চিৎকার। পূজারীরা তাকে হিচড়ে নিয়ে আসছে। কি সর্বনাশ! কেন? ওকে কেন? তাদের দাবি, মা নিজেই নাকি তাকে বেছে নিয়েছেন। কারণ কারণ মেয়েটার ছায়া নাকি ওই পটের উপর পড়েছিল। কি আশ্চর্য যুক্তি! ছায়া পটে পড়েছিল? হ্যাঁ, মানে পুরো ব্যাপারটাকে একটা দৈব নির্বাচন হিসেবে দেখানো হচ্ছে। যাতে প্রশ্ন না ওঠে যে মানুষ বাঁচল কিনা। হ্যাঁ, রুদ্রাশী যখন এই দৃশ্যটা রেকর্ড করার চেষ্টা করছেন, তখনই শুরু হলো ঝড়। ঝড়? তখন? হ্যাঁ, ক্যামেরা ঝাপসা, প্রায় কিছুই রেকর্ড হলো না। আর তার মধ্যেই এক পূজারী তাকে দেখে ফেলে। দেখে ফেলে। তারপর? হুমকি দেয়, মা তোকে ভুলবে না। ভয়ঙ্কর। এটা কি কাকতালীয়? ঝড়, ক্যামেরা নষ্ট হওয়া, নাকি এর পেছনেও অন্য কিছু? সেটাই তো রহস্য। গল্পটা আমাদের ভাবাচ্ছে। হুম। পরদিন সকালে গ্রামে গিয়ে দেখেন সব স্বাভাবিক, যেন কাল রাতে কিছুই ঘটেনি। কিছুই না? কিচ্ছু না। কিন্তু রুদ্রাশীর ক্যামেরাম্যান নিখোঁজ। সে কি? ক্যামেরাম্যান নেই। নেই? রুদ্রাশীর অসুস্থ হয়ে কলকাতায় ফেরেন। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। প্রমাণ নেই যে? একদম, প্রমাণ নেই। এরপর থেকে প্রতি বছর কালীপুজোর আগে উনি দুঃস্বপ্ন দেখতেন। এটা তো স্বাভাবিক। ওই রকম একটা ঘটনার পর মানসিক আঘাত তো লাগবেই। অবশ্যই। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আরও আছে? ঘটনার ঠিক ১ বছর পর ওই কালীপুজোর রাতেই রুদ্রাশী নিখোঁজ। মানে কোথায় গেলেন? তার শেষ টাওয়ার লোকেশন ঘনশ্যামপুর। তার মানে গ্রামের লোকেরা যা ভাবছিল? হ্যাঁ, তারা ধরে নিয়েছে মা তাকেই নতুন ভোগ হিসেবে নিয়েছেন। মন্দির আবার শান্ত, পট আবার খালি, পরের বছরের অপেক্ষায়। কি সাংঘাতিক! গল্পটা একটা অমীমাংসিত রহস্য রেখে গেল। একদম। এক ভয়ানক প্রথা, একজন সাংবাদিকের মর্মান্তিক পরিণতি, আর একরাশ প্রশ্ন। এই বিশ্বাস আর ভয়ের চক্রব্যূহ হতে বেরোনোর কি কোনো পথ নেই? গল্পটা তো সেই প্রশ্নটাই বড় করে তুলছে। আধুনিক যুক্তিবাদ কি এই প্রাচীন প্রথার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে? হুম, আসলে
কিছু বিশ্বাস ব্যবস্থা বোধহয় এমনই হয়, বাইরের যুক্তি প্রমাণ সবকিছুকেই অস্বীকার করে টিকে থাকে। ঠিক। আর পাঠকের মনেও ওই প্রশ্নটা গেঁথে দিয়ে যায়। যে পরের বছর কার ছায়া পড়বে ওই কালীপটে, ভাবলেও কেমন লাগে। এই রকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা। নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ৬টা ও সন্ধ্যা ৬টা। ঘুমের আগে একবার শুনে নি, যদি ঘুম না আসে তবেই তো সত্যিকারের ভয়।